আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আয়োজন মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর সূরা নিসার উপর আমরা আলোচনা করে আসতেছি। ইতিমধ্যে 17টা পর্বে আমরা সূরা নিসার 116 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। আজকে 117 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব। এর আগে গত পর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করেছি, সেটা হচ্ছে কেউ ছিলেন গত পর্বে মনে আছে কিনা, কি নিয়ে আলোচনা করছি? শিরক নিয়ে। জাযাকাল্লাহ খাইর। শিরকের উপর আমরা বিস্তারিত আলোচনা করছি, শিরকের পরিচয়, শিরকের প্রকারভেদ এবং আমাদের দেশে বা আমাদের সমাজে আমরা কিভাবে বুঝে না বুঝে কোন কোন কর্মগুলোর মাধ্যমে শিরকের মধ্যে লিপ্ত রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আল্লাহ তাআলা গত পর্বে যে আলোচনা করেছে এই আলোচনাটা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আশা করব যে যারা ছিলেন না অবশ্যই, কারণ শিরক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর ইবাদত এবং শিরক দুইটা সম্পূর্ণ বিপরীত ধর্মীয় বিষয়, একটার সাথে আর একটা আকাশ পাতাল ব্যবধান। তো ইবাদত যেভাবে আমরা জানি বুঝি করার চেষ্টা করি, শিরকও সেইভাবে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং না করার চেষ্টা করতে হবে। তো সেজন্য ইবাদতের জ্ঞান যতটা জরুরি, শিরকের জ্ঞান তার চেয়ে বেশি জরুরি। কারণ আল্লাহর ইবাদত যদি মিস হয়ে যায় বা করতে যদি আমাদের ভুল ত্রুটি হয়, সেটা আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ক্ষমা করেন না শুধু বান্দার শিরক, এছাড়া আর যা অপরাধ আছে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তার ইচ্ছা মোতাবেক। আর জায়গায় বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জাহান্নাম থেকে বাঁচতে পারলে জান্নাতে না যাইলেও লাভ আছে। মানে জাহান্নাম থেকে বাঁচতে পারলে, মনে করেন জান্নাতে না গেলেও সেটাও জান্নাত। তো আপনি শিরক করলে জান্নাতেই হারাম আপনার জন্য, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। তো সেজন্য শিরকের ব্যাপারে সুস্পষ্ট জ্ঞান প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। এমন সূক্ষ্ম সূক্ষ্ম শিরক রয়েছে যেগুলো আমরা আলোচনা করেছি, যেগুলো আপনার অজান্তেই আপনার আমলকে বরবাদ করে দিচ্ছে। প্রতিদিন সারা বছর সারা জীবন এমন ইবাদত করে যাচ্ছেন, কিন্তু না জানার কারণে দেখা যাচ্ছে অজান্তেই এমন কোনো শিরক হয়ে যায় আপনার বিশ্বাসের মধ্যে হয়তো। তো সেটার কারণে আল্লাহ চাইলে আপনার আমলগুলো বরবাদ করে দিতে পারে, যদি না জানার পিছনে আপনার যথার্থ ওজর না থাকে। আপনি জানেন না, এইটার ব্যাপারে যদি আল্লাহকে ওজর দেখাইতে পারেন যে আমি এই কারণে জানতে পারি নাই, তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করবে। কিন্তু যদি ওজর না থাকে, কারণ জানার সুযোগ এখন সবার জন্য বাধা রয়েছে, কেউ যদি বলে যে আমি জানি নাই, তাহলে তখন প্রশ্ন করবেন কেন জানো নাই, জানার কি সুযোগ ছিল না? তো তখন কি উত্তর দিবেন? এই জন্য শিরকের ব্যাপারে সুস্পষ্ট জ্ঞান আমাদের দরকার আছে। তো সেটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি, আর সেই ধারাবাহিকতাই অংশ হিসেবে পরবর্তী আয়াতগুলো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। তো আয়াতগুলোর মধ্যে আজকে আমরা 117 নম্বর আয়াত থেকে আলোচনা করব। তো শিরকের পরিচয় আমরা আলোচনা করেছি। 117 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার শিরকের বর্ণনা দিচ্ছেন, যেই শিরকটা তৎকালীন মুশরিকরা, মক্কার অধিবাসী যারা ছিল কুরাইশরা, এই শিরকে লিপ্ত ছিল এবং যুগে যুগে প্রত্যেক যুগের মুশরিকরা এই ধরনের শিরকে লিপ্ত রয়েছে, বর্তমানেও রয়েছে। তো এই শিরকের বর্ণনা আল্লাহ তাআলা 117 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইন ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। ইন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা,
যে তারা আল্লাহকে বাদ দিয়ে ইনাসের কাছে প্রার্থনা করে। ইনাস মানে স্ত্রীলিঙ্গ, ইনাসের নিয়ে আমরা আলোচনা করব। ইনাসের কাছে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে ইনাসের কাছে তারা প্রার্থনা করে, দোয়া করে। আল্লাহ তাআলা বলতেছেন যে তারা বিতাড়িত শয়তান ছাড়া আর অন্য কারো কাছে দোয়া করে না, প্রার্থনা করে না। এখন এই ইনাসটা কি? ইনাস হচ্ছে দেবদেবীকে বলা হয় থাকে, অথবা মূর্তিকে বলা হয় থাকে। কারণ জাহিলির যুগে তারা যে মূর্তির পূজা করত, দেবদেবী বা বিভিন্ন রকমের যে দেবতাগুলো রয়েছে, যেগুলোর কাছে তারা বিপদে পড়লে সাহায্য কামনা করত, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আকাঙ্ক্ষা করত, সন্তান চাইতো, আরো তাদের যত ধরনের চাহিদা আছে নিবেদন ছিল, এইগুলো তারা ওই মূর্তিগুলোর কাছে নিবেদন করত। আল্লাহ তাআলা ওই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতেছেন যে আল্লাহকে বাদ দিয়ে তারা দেবদেবীর পূজা করত, তাদের কাছে তাদের প্রার্থনা তুলে ধরত। মূলত এই প্রার্থনাটা দেবদেবী নয়, মাটির তৈরি একটা পুতুলের কাছে নয়, বরং এই প্রার্থনাটা ছিল কার কাছে? বিতাড়িত শয়তানের কাছে। আর মুজাহিদ রাহিমাহুল্লাহ, যিনি প্রখ্যাত তাবেঈনদের মধ্যে প্রথম সারির মুফাসসির ছিলেন, উনি বলেছেন ইনাস হচ্ছে এখানে উদ্দেশ্য হচ্ছে জাহিলি যুগে মক্কার মুশরিকরা ফেরেশতাদের ইবাদত করত, ফেরেশতাদের পূজা করত। কারণ তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান হিসেবে সাব্যস্ত করত। তো তারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কন্যা সন্তান অর্থাৎ ফেরেশতাদের কাছে প্রার্থনা করত। তো ফেরেশতার কাছে প্রার্থনা করলেও সেটা মূলত কার কাছে? শয়তানের কাছে। এটা ভাবার কোনো সুযোগ নেই যে ফেরেশতা তো অনেক পবিত্র জিনিস, এটা আবার শয়তানের কাছে কেমন হয়? শয়তানের কাছে না। আল্লাহ বাদ দিয়ে যত পবিত্র জিনিস হোক, ব্যক্তি হোক, শক্তি হোক, যেই হোক, আল্লাহ বাদ দিয়ে আপনি যেটার কাছে চাইবেন সেটা মূলত শয়তানের কাছে চাওয়া। এবারে যত বড় পীরের কাছে চান না, যত বড় বুজুর্গের কবরে যায় সিজদা দেন না কেন, সেটা মূলত কাকে দেওয়া? কারণ ওই রাস্তাটা তৈরি করেছে কে? শয়তান। আল্লাহ বাদ দিয়ে অন্যের ইবাদত করবেন, এইরকম যত রাস্তা আছে প্রার্থনা করা, সাহায্য চাওয়া, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কামনা বাসনা করা, যেগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি, আল্লাহ বাদ দিয়ে অন্য শক্তির কাছে, অন্য জায়গায় যখনই যাবেন, এটাই হচ্ছে মূলত শয়তানের কাছে যাওয়া। কারণ ওই রাস্তাটা তৈরি করেছে শয়তান। কারণ মানুষকে সর্বপ্রথম শিরক শিখাইছে কে? শয়তানে। নূহ আলাইহিস সালামের জামানায় একটা প্রজন্মকে, ওই যে তাদের নেককার মানুষ যেগুলো ছিল, অনেকবার হয়তো বলেছে যে তাদের সময়ে সবচেয়ে ভালো নেককার ইয়াহুদ ওয়া ইয়াউক নাসরা, এরকম কয়েকজন 5জন ব্যক্তি ছিল যারা ওই সমাজে সবচেয়ে ফরজকার ব্যক্তি ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, সম্মানিত লোক ছিল। তো এদেরকে শয়তানের প্রথম প্রজন্মকে শিখিয়েছে যে এই মানুষগুলি তোমাদের বাপ দাদা, এদের কথা, এদের চেতনা যদি তোমরা ভুলে যাও তাহলে তোমরা তো ধ্বংস হয়ে যাবে। সুতরাং এদেরকে স্মরণ রাখতে হবে। সেটার জন্য কি করবা? তোমাদের বাজারে, হাটে ঘাটে, রাস্তাঘাটে এদের মূর্তি বানাও। তাহলে ওদেরকে যখন দেখবা তোমাদের চেতনা জাগ্রত হবে, তোমাদের হুঁশ ফিরবে যে এটাই হচ্ছে আমার বাপ দাদা, এটা এরকম আদর্শের লোক ছিল। এর পরবর্তী প্রজন্মকে শিখাইছে যে এই মূর্তিটা রাস্তাঘাটে কেন রাখতে, এটা বাড়ির মধ্যে নিয়ে আসো, বাড়িতে এসে বাড়ির উঠানে রাখো, বাড়িতে ঢুকতে বের হতে চেতনা জাগ্রত হবে। এরপরের প্রজন্মকে শয়তানে শিখিয়েছে যে এটা বাড়ির ভিতরে নয়, এটার আকৃতি ছোট করে একবারে ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলো, ঘরের ভিতরে রেখে যত চাহিদা দরকার, যা কিছু দরকার এটার কাছে বসে বসে চাও। তো এইভাবে শয়তান শিরকের রাস্তা প্রথম তৈরি করেছিল। তো অনেক নেক্সুরুতে ধোঁকা দিয়েছে না, সেই নেক্সুরুতে ধোঁকা আমরা এখনো খাচ্ছি না, এখনো খাচ্ছি। এই রাস্তা শয়তান তৈরি করে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে আল্লাহ বাদ দিয়ে যত ধরনের ইবাদতের জায়গা আছে, চাওয়ার জায়গা আছে, সাহায্য কামনার জায়গা আছে, এগুলো সবগুলোই হচ্ছে শয়তানের রাস্তা। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। এর আরো প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা বনি আদমের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা নিয়েছেন? যে হে বনি আদম, তোমরা আল্লাহ বাদ দিয়ে শয়তানের ইবাদত করবে না। তো শয়তানকে তো আমরা দেখিও না, ধরতেও পারি না, শুনতেও পারি না, তাহলে তার ইবাদত কেন করি? অর্থাৎ আল্লাহ যে রাস্তা তৈরি করেছেন সেই রাস্তার বিপরীত যে রাস্তা, এগুলো সবগুলো হচ্ছে শয়তানের রাস্তা।
রাস্তার পূজারী হওয়াই মানে হচ্ছে শয়তানের পূজারী হওয়া। আল্লাহর রাস্তা হচ্ছে সহজ সরল, রাসূলুল্লাহ যেভাবে এঁকে দেখিয়েছেন একদম সোজা সরল রেখা, ডানে বামে আল্লাহ রাসূল অনেকগুলো রাস্তা এঁকে দেখিয়েছেন, এগুলো প্রত্যেকটা শয়তানের রাস্তা। আপনাকে ইবাদতের সূরতেও শয়তান ধোঁকা দিতে পারে, ইবাদতের সূরতে। তো এই জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে এই ওয়াদা নিয়েছেন যে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে কিয়ামতের ময়দানে যখন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে, অপরাধী এবং নেককার বিভক্ত হয়ে দুই দলে বিভক্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন অপরাধীদেরকে, আলাম মা আহাদি ইলাইকুম ইয়া বনি আদম, যে হে বনি আদম, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নিই নাই, লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পূজা করবে না, শয়তানের ইবাদত করবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে তোমাদের সুস্পষ্ট প্রমাণিত শত্রু। এই ওয়াদাকে আমরা দিই নাই আল্লাহর কাছে, হ্যাঁ আমরা দিয়েছি, কিন্তু আমরা ভুলে গিয়েছি, যার কারণে আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই ওয়াদা দিয়ে দুনিয়াতে আসছো। যদি আমাদের স্মরণ থাকতো তাহলে আল্লাহ কিতাব নাজিল করার প্রয়োজন ছিল না, রাসূল প্রেরণ করার প্রয়োজন ছিল না। আমরা দিয়ে এসেছি, ভুলে গিয়েছি, এই কারণে কিতাব নাজিল করে রাসূল প্রেরণ করে আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিয়েছেন যে শয়তানের ইবাদত করো না, শয়তানের পূজা করো না, সে তোমাদের সুস্পষ্ট শত্রু। আনি আবুদুনি, ইবাদত কার করবা? আমার ইবাদত করবা। আল্লাহ বলতেছে আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদতই হচ্ছে সোজা রাস্তা। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, আর এই শয়তান বহু প্রজন্মকে বিভ্রান্ত করেছে। আফালাম তাকুনু তাআকিলুন, তোমাদের কি আকল নাই? মহামূল্যবান যে আকল আল্লাহ দিয়েছেন, বিবেক শক্তি দিয়েছেন, তোমরা এটাকে কেন কাজে লাগাও না? তো যেমন শয়তান বিভ্রান্ত করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পিতা এবং ওনার কওম জাতি যারা ছিল তাদেরকে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম মের পিতা মূর্তির ব্যবসা করত, মূর্তির ইবাদত করত, পূজা করত। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি ওনার বাবারে এই কথা বলছে যে আপনি মূর্তির পূজা কেন করেন? ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই ওনার বাবারে বলছে যে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, উনি মূর্তির পূজা না করেন। ওনারা বলতেছে যে শয়তানের ইবাদত করেন না, তার মানে মূর্তির পূজা করা শয়তানের ইবাদত করা। আল্লাহ বাদ দিয়ে যত কিছুর কাছে চাইবেন। সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, যে ইব্রাহিমের কথা উল্লেখ করুন, যিনি সত্যিকারের নবী ছিলেন, সত্যবাদী নবী ছিলেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি, যখন ইব্রাহিম তার বাবাকে বলল লা তা'বুদিশ শাইতান, ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআন। বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে আমার পিতা, কেন আপনি এমন একটা মূর্তির ইবাদত করেন যেটা শুনেও না, দেখেও না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো কাজেও আসে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, হে আমার পিতা, আপনার কাছে ইলম আসে নাই, আমার কাছে ইলম এসেছে। মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি, অতএব আপনি আমাকে অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাওয়্যা, আমি আমার রবের সোজা রাস্তা যেটা আছে আপনাকে দেখিয়ে দিব। এরপর পিতাকে বলতেছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, শয়তানের পূজা করবেন না, শয়তানের ইবাদত করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, কারণ শয়তান দয়াময়, করুণাময়, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, যে হে আমার পিতা, আমি ভয় পাচ্ছি যে আমার রহমান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি আপনাকে পাকড়াও করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আপনি শয়তানের ওলি, শয়তানের অভিভাবক পরিণত হবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতা মূর্তির ব্যবসা করতো, মূর্তির ইবাদত করতো তার কম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও তার কমকে বলতেছেন সেটা মূলত কার ইবাদত করা? শয়তানের ইবাদত করা। এমনকি যারা আল্লাহকে বাদ দিয়ে ফেরেশতাদের পূজা করে সেটাও শয়তানের পূজা। কারণ কিয়ামতের ময়দানে যারা ফেরেশতাদের ইবাদত করেছে মুশরিক, সবাইকে একত্রিত করবেন, একত্রিত করে আল্লাহ যে যার ইবাদত করেছে, যারা ঘাসের ইবাদত করতেছে, যারা সূর্যের পূজা করতেছে, যারা চন্দ্রের পূজা করতেছে, যারা বিভিন্ন ধরনের জড়বস্তুর পূজা করতেছে, সবগুলোকে একত্রিত করবেন। যারা মাটির মূর্তি বানিয়ে পূজা করতেছে ওদেরও একত্রিত করবেন, হাজির করবেন।
হাজির করে তারা জিজ্ঞেস করবেন তুমি কি বলেছিলে, ওইটাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি বলেছিলে তোমার ইবাদত করার জন্য। তখন সে কি বলবে? সে কি বলবে যে হ্যাঁ আমি তাদেরকে অর্ডার করেছি। তো যারা ফেরেশতাদের ইবাদত করে, পূজা করে, আল্লাহ তাআলা সূরা সাবার মধ্যে বলেছেন ওয়ায়ামা ইয়াহশুরুহুম জামিআ, সকলকে তিনি একত্রিত করবেন। সুম্মা ইয়াকুলু লিল মালায়েকা, অতঃপর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, যে এরা কি তারা যারা তোমাদের ইবাদত করত। আহাউলাই ইয়াকুম, তোমরা কি এদের ইবাদত করতে ফেরেশতাদের? তখন তারা বলল ক্বালু সুবহানাক, ফেরেশতারা বলল না আপনি মহাপবিত্র। আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, আপনি আমাদের অভিভাবক। বাল কানু ইয়াবুদুনাল জিন, বরং এই মানুষগুলো যারা আমাদের ইবাদত করেছে, পূজা করেছে, দাবি করতেছে, এরা ইবাদত করেছে কাদের? জিনের, অর্থাৎ জিন শয়তানদের। আকসারুহুম বিহিম মুমিনুন, এরা অধিকাংশই তাদের প্রতি ঈমানদার ছিল। তো যে ফেরেশতারা ফেরেশতাও বলবে আমাদের করা নাই, মূলত শয়তানের করছে ইবাদত। তো কাজেই আল্লাহ বাদ দিয়ে অন্য যত শক্তির কাছে মানুষ তাদের কামনা বাসনা তুলে ধরে, বাঁচার জন্য আত্মনাদ অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করে বা নিজের চাহিদা তার কাছে পেশ করে, এইরকম শক্তি যত উৎস আছে সবগুলি হচ্ছে শয়তানের তৈরি করা, যে যখন যেটা দিয়ে সে যাকে বিভ্রান্ত করতে পারে। তো সেজন্য আল্লাহ তাআলা এই একটা আয়াতের মধ্যে ওই যে শিরকের আলোচনা করেছি, শিরকের পরিচয় দিয়েছেন, এখানে এসে বলতেছেন যে এটা মূলত শয়তানের তৈরি করা রাস্তা। ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। এরপরে 118 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা লানত দিচ্ছেন শয়তানকে। আল্লাহ তাআলা বলছেন লানাহুল্লাহ, তার উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। কার উপর? শয়তানের উপর। وقال لا اتخذن من عبادك نصيبا مفروضا, আর এই শয়তান বলেছিল যে অবশ্যই আমি আপনার বান্দাদের মধ্য থেকে একটা অংশকে গ্রহণ করব, মানে একটা অংশকে আমি ধরব, একটা অংশকে সে বিভ্রান্ত করবে, শয়তান তার রাস্তায় নিয়ে যাবে। নাসিবান মাফরুদা, এই অংশটা কারা? যে অংশটা জাহান্নামে যাবে, ওই অংশটা হচ্ছে তারা যাদেরকে শয়তান ধরবে, ধরে নিয়ে শয়তানের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে জাহান্নামে নিয়ে যাওয়া। তো এই ওয়াদা সে আল্লাহ যখন তাকে বানিয়েছিল, আদমকে বানিয়েছিল, ওই বিশাল যে কাহিনী বানিয়ে আল্লাহ তাআলা আদমকে বলেছে সিজদা করার জন্য, শয়তান সিজদা করে নাই। পরে আল্লাহ বলেছে কেন করল না, যে তাই মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন। তো তখন সে এই কথা বলেছিল লা তাখিদান্না মিন ইবাদিকা, বনি আদমের একটা অংশকে নাসিবান মাফরুদা, একটা নির্দিষ্ট অংশকে আমি পাকড়াও করবো, আমি ধরবো অবশ্যই। তা আল্লাহ তাআলা শয়তানের উপরে সম্বোধন করেছেন প্রথমে লানত দিয়ে, লানাহুল্লাহ। এটার দুটো অর্থ, কেউ কেউ বলেছেন যে শয়তানের উপর আল্লাহর অভিশাপ, আবার কেউ কেউ বলেছেন যারা শয়তানের ইবাদত করবে এইরকম ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ, দুইটাই হতে পারে। তো قال لا اتخذن من عبادك نصيبا مفروضا, নির্দিষ্ট। এখন আল্লাহর লানত মানে কি? লানত মানে হচ্ছে আল্লাহর লানত মানে হচ্ছে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, এটাই হচ্ছে আল্লাহর লানত। তো কিয়ামতের ময়দানে যারাই বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে, এরাই সবাই আল্লাহর রহমত প্রাপ্ত হবে, আল্লাহর ক্ষমা প্রাপ্ত হবে। আর যারাই আল্লাহর লানতের শিকার হবে, এরা সবাই ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। তো এই জন্য শয়তান বলছে যে নির্দিষ্ট একটা অংশ। তো এই অংশটা কারা, বা শয়তান কাদেরকে এই পথের অনুসারী বানাবে? অর্থাৎ এই অংশটা হচ্ছে যে আল্লাহ যে সহজ সরল রাস্তা তৈরি করেছে, ওই সহজ সরল রাস্তা থেকে বিচ্যুত হয়ে ডানে বামে শয়তানের যে অসংখ্য রাস্তা তৈরি করেছে, ও অসংখ্য রাস্তার অনুসারী যারা, এরাই হচ্ছে সেই অংশ। আপনি ব্যবসা করতেছেন, সঠিকভাবে লেনদেন করে যাচ্ছেন, হুট করে একটা সুযোগ পাইছেন বা সুদের দিকে চলে গেলেন, তখনই আপনি ব্যবসা করতে গিয়ে সোজা রাস্তা থেকে কোন রাস্তায় চলে গেলেন? শয়তানের রাস্তায় চলে গেলেন। এরপরে হয়তো বা আপনি চাকরি করতেছেন, চাকরি করতে গিয়ে সবভাবে চাকরি করে যাচ্ছেন, আপনার দীর্ঘ 30 বছরের পথ চলা, 20 বছর পরে হঠাৎ করে
আপনি অসৎ একটা রাস্তায় চলে গেলেন, ঘুষ খাওয়া শুরু করে দিলেন অথবা দুর্নীতি করা শুরু করে দিলেন, আপনি এই সোজা রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে কোথায় চলে গেলেন? শয়তানের রাস্তা ধরে গেলেন। অর্থাৎ এটাই হচ্ছে প্রত্যেকের জায়গায় যে অবস্থানে আছে, যে কর্ম করতেছি, সেখানে আমরা আমাদের কর্মগুলো সম্পাদন করতে গিয়ে যখনই আমরা আল্লাহর হুকুম অমান্য করে অন্যদিকে চলে যাচ্ছি, তখনই আমরা সোজা রাস্তা থেকে ছিটকে বিচ্যুত হয়ে শয়তানের রাস্তায় চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে শয়তান বলছে যে সূরা আরাফের মধ্যে, যে অবশ্যই আমি আপনি যে সরল রাস্তা বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, সেখানে আমি বসে থাকবো। অতঃপর তাদের কাছে আসবো, মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে, ওয়া আন ইয়ামিনিহিম, ডান দিক থেকে, ওয়া আন শিমালিহিম, বাম দিক থেকে। অর্থাৎ আমরা কত রকমের কাজকর্মই করি এই 60-70 বছরের জীবনটাকে অতিবাহিত করতে গিয়ে। তো এইখানে ডান বাম সামনে পিছনে বলতে ডান বাম সামনে পিছনে এটা উদ্দেশ্য নয়, যে নানান রকমের যে ক্ষেত্রগুলো আছে, চতুর্মুখী সকল ক্ষেত্রে শয়তান আমাদেরকে সোজা রাস্তা থেকে বিচ্যুত করার জন্য আমাদের সামনে আসবে। আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনি একটা নারীর সাথে সম্পর্ক করার জন্য যাচ্ছেন, তো একটা পুরুষকে নারীর সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ তাআলা একটা পদ্ধতি দিয়েছেন, সেটা হচ্ছে বিয়ে। আর আপনি নারীর সাথে সম্পর্ক করার জন্য যাচ্ছেন, সেটা হচ্ছে কি ফ্রেন্ডশিপের মাধ্যমে, অথবা পরকীয়ার মাধ্যমে, অথবা লিভ টুগেদারের মাধ্যমে। তা আপনি সোজা রাস্তা ছিল বিয়ের মাধ্যমে। আপনার সময় হয়েছে একটা নারীর সাথে মিলিত হওয়ার উপযুক্ত বয়স হয়েছে, এখন আপনার জন্য সোজা রাস্তা হচ্ছে বিয়ে করা। আপনি বিয়ে না করে চলে গেলেন কোথায়? ফ্রেন্ডশিপে, লিভ টুগেদারে। আপনি সোজা রাস্তা থেকে বিচ্ছুত হয়ে শয়তানের রাস্তা ধরে ফেললেন। এইভাবে শয়তান যাকে যেভাবে পারা যায় এই আল্লাহর বান্দাদের মধ্য থেকে একটা অংশকে এইভাবে সে কেড়ে নিয়ে যাচ্ছে, নিয়ে এদেরকে কোথায় পাঠাবে? চূড়ান্ত পরিণতি যেটা, সেটা হচ্ছে জাহান্নামে নিয়ে যাবে। কাউকে জিনার মাধ্যমে, কাউকে হত্যার মাধ্যমে, কাউকে দুর্নীতির মাধ্যমে, কাউকে অসৎ কর্মের মাধ্যমে, মিথ্যার মাধ্যমে, যাকে যেভাবে করা যাচ্ছে, যে কর্মক্ষেত্রে তার কর্ম সম্পাদন করতেছে সেখানে ভালো মন্দ দুইটা দিক আছে কিনা? আছে। তো সেইখানেই আপনি ভালোটা থেকে যখন বিচ্যুত হয়ে খারাপটার দিকে যাবেন, তখনই আপনি সোজা রাস্তা থেকে বিচ্যুত হয়ে শয়তানের রাস্তায় চলে যাচ্ছেন। তো এই জন্য শয়তান আল্লাহ লানত করে বলতেছেন যে শয়তান এই ওয়াদাটা করেছে আল্লাহর বান্দাদের মধ্য থেকে। হ্যাঁ, তবে শয়তান সবাইকে নিতে পারবে না, একটা অংশকে সে নিয়ে যাবে বলছে। হ্যাঁ, যে অংশটাকে নিবে না এরা কারা? যাদেরকে নিতে পারবে না এরা কারা? এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মধ্যে দিয়েছেন, যে ক্বালা হাযা শয়তান যখন আল্লাহকে বলেছিল যে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান পর্যন্ত আমাকে অবকাশ দিন, অর্থাৎ আমার হায়াত দেন, আমাকে ধ্বংস করবেন না। তা আল্লাহ তাআলা তাকে বলেছে ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে অবকাশ দেওয়া হলো, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট সময় পর্যন্ত। সে বলেছিল পুনরুত্থান পর্যন্ত, কিন্তু আল্লাহ তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়েছেন। এরপরে বলেছেন রাব্বি বিমা গাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন, হে আমার রব, যে কারণে আমি বিভ্রান্ত হয়েছি আপনি আমাকে বিভ্রান্ত করেছেন, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদ, অবশ্যই আমি জমিনের মধ্যে সাজাবো, ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন, এবং এই আদম সন্তানের সবাইকে বিভ্রান্ত করব, ইল্লা, তবে হ্যাঁ তাদেরকে ছাড়া, ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার বান্দাদের মধ্যে থেকে যারা মুখলেস এদেরকে ছাড়া। অর্থাৎ যারা মুখলেস মানে কি? যারা ইখলাসের সাথে তাদের কার্যগুলো সম্পাদন করে, ইবাদত হতে পারে, লেনদেন হতে পারে, যা কিছু করে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য করে, এদেরকে শয়তান কিছুই করতে পারবে না। শয়তান নিজে বলেছে ফাবিইজ্জাতিকা লাউযিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার ইজ্জতের কসম তাদের সবাইকে বিভ্রান্ত করব, তবে আপনার মুখলেস বান্দা যারা তারা ছাড়া। তো তার মানে শয়তান আমাদেরকে সোজা রাস্তা থেকে সরাতে পারবে না যদি আমরা একনিষ্ঠ যা কিছু করি আল্লাহর জন্য করি, এইরকম দলের অন্তর্ভুক্ত যদি আমরা হতে পারি। এরপরেও সূরা নাহলের মধ্যে আরো কয়েকটা কোয়ালিটি আছে যারা শয়তানের দলে চলে যাবে এদের, সেখানে আল্লাহ তাআলা 99 এবং 100 নম্বর আয়াতে বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু, যে শয়তানের কোনো কর্তৃত্ব নাই, কোনো আধিপত্য নাই কাদের উপর? আলাল্লাযিনা আমানু, ঈমানদারের উপর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। মানুষ তো
সোজা রাস্তা থেকে বিচ্যুত হয় হতাশ হয়ে, অথবা বিপদে পড়ে, অথবা কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে, তো সে তখন বাঁকা রাস্তায় চলে যায়। দেখতেছে যে বাড়ি একটা তৈরি করতে পারতেছি না, সৎভাবে জীবনযাপন করলো, এখন বাড়ি একটা তৈরি করার লোক একটা ঢুকছে, এখন সোজা রাস্তা থেকে বিচ্যুত হয়ে অসৎ রাস্তায় চলে যায়। এইভাবেই তো প্রত্যেকের তো এক একটা কারণ থাকে। তো এই কারণটা কেন? কারণ হচ্ছে আল্লাহর উপর ভরসা নাই। এই কারণ আল্লাহর উপর তার বাড়ির দরকার, আল্লাহ জানে না, বুঝে না, তো তার ভরসা আল্লাহর উপর নাই। এই কারণে সে এখান থেকে বিচ্ছুত হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানের কর্তৃত্ব তাদের উপর নাই যাদের ঈমান আছে আল্লাহর উপর এবং যারা আল্লাহর উপর ভরসা করে। তার মানে শয়তান যে নির্দিষ্ট একটা অংশকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নির্দিষ্ট অংশটা থেকে যদি আমরা বাঁচতে চাই, 1 নম্বর হচ্ছে ঈমানদার হতে হবে, 2 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে, 3 নম্বর হচ্ছে মুখলিস হতে হবে, যা কিছু করে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করতে হবে। এরপরে আয়াত বলছে ইন্নামা সুলতানু আলাল্লাযিনা তাওয়াল্লাহু, শয়তানের কর্তৃত্ব চলে ওদের উপরে যারা শয়তানকে অভিভাবক হিসেবে মানে, ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, এবং যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। তার মানে মুশরিকদের উপরে শয়তান তার কর্তৃত্ব খাটাতে পারে, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ শয়তানের দলে যে নির্দিষ্ট অংশটাকে সে জাহান্নামে নিয়ে যাবে, ওগুলো সবগুলোই কি মুশরিক, ওইগুলোই আল্লাহ শয়তানের জাহান্নামে নিয়ে যাবে। তো তার মানে এই যে ছোট্ট একটা আয়াত, আল্লাহ তাআলা বলেন লাআনাহুল্লাহ, আল্লাহর অভিশাপ শয়তানের উপর। আর শয়তান বলেছে যে আল্লাহর বান্দাদের একটা নির্দিষ্ট অংশকে সে নিয়ে যাবে, অর্থাৎ জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহর সোজা রাস্তা থেকে বিচ্যুত করবে। তো সেই অঞ্চলটা থেকে যদি আমরা বাঁচতে চাই, ঈমান ঠিক করতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এরপরে মুখলিস, অর্থাৎ যা কিছু করি ইখলাসের সাথে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। এরপরে আয়াতে বলা হচ্ছে যে বিশাল সংখ্যক মানুষকে জাহান্নামে নিয়ে যাবে শয়তান, কোন পদ্ধতিতে নিয়ে যাবে সেই পদ্ধতির বর্ণনা দিচ্ছে। শয়তান নিজে বর্ণনা দিচ্ছে, শয়তান নিজেই বলতেছে যে ওয়ালা উদিল্লান্নাহুম, তাদেরকে আমি বিভ্রান্ত করবো, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, মিথ্যা আশা আকাঙ্ক্ষার মধ্যে ডুবিয়ে রাখবো, ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে আমি আদেশ করবো, ফালিয়ুবাত্তিকুন্না আযানাল আনআম, গবাদি পশু জন্তু জানোয়ারের বিকৃতি সাধন করার জন্য, ওয়ালা আমুরান্নাহুম, এবং তাদেরকে আরো আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়। এগুলো কে বলতেছে? শয়তান বলতেছে। বনি আদমকে বিভ্রান্ত করবে, জাহান্নামে নিয়ে যাবে এই কাজগুলো করার মাধ্যমে। ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতান, আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানকে ওয়ালি হিসেবে গ্রহণ করবে, অর্থাৎ এই কাজগুলো বন্ধু হিসেবে গ্রহণ করবে। বন্ধু তো বন্ধুর কাজ করে। তো যে ব্যক্তি শয়তানকে ওলি হিসেবে গ্রহণ করবে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, এর যে কি ক্ষতি হয়েছে সেই ক্ষতির আর কোনো সীমানা নেই, সে সুস্পষ্ট ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো সেই প্রথমে বলেছে ওয়ালা উদিল্লান্নাহুম, বিভ্রান্ত করব। দালালাত বলি না আমরা, দালালাত মানে হচ্ছে গুমরাহি, বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ করে দেওয়া, গুমরাহির মধ্যে নিক্ষেপ করে দিবে। তো গুমরাহিটা কি? গুমরাহিটা হচ্ছে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছিত হওয়ার নামে হচ্ছে গুমরাহি। এক কথায় যদি বলি, যেমন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তাগুতকে অস্বীকার করার জন্য। আপনি যখন তাগুতকে অস্বীকার না করে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করতেছেন, আবার তাগুতকে অস্বীকার করতেছেন, তখনই আপনি গুমরাহির অন্তর্ভুক্ত হয়ে গেলেন। মানে শয়তান আপনাকে দালালাত, বিভ্রান্তির শিকার করেছে। অথবা আপনি আল্লাহর ইবাদত করতেছেন না, তাগুতের ইবাদত করে যাচ্ছেন। কুফরি যত শক্তি আছে এগুলো সবগুলোই তাগুত। তো এটা এই পথে যারা আছে শয়তান এদেরকে বিভ্রান্ত করে ফেলেছে। ওমান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি লক্ষ্য করেছেন তাদের প্রতি যারা দাবি করে যে আল্লাহ আপনার উপরে যা নাযিল করেছেন সেটার প্রতি তারা ঈমানদার, এবং আপনার পূর্বে যা নাযিল করা হয়েছে সেটার প্রতিও তারা ঈমানদার, কিন্তু ওয়া ইরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, যখন বিচার ফয়সালার প্রয়োজন হয় তখন তারা তাগুতের কাছে ছুটে যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য। ওয়া ইরিদুশ শাইতান, শয়তান চায় আন ইউদিল্লাহুম, তাদেরকে বিভ্রান্ত করে দালালান বাঈদা, অনেক দূরে নিয়ে যেতে। তো শয়তান বলেছে বিভ্রান্ত করবে,
তো একদল মানুষকে বিভ্রান্ত করতেছে কিভাবে? তাগুতের পূজারী বানানোর মাধ্যমে। তাগুতের পূজারী মানে কি? তাগুতের পূজারী হচ্ছে আল্লাহ বাদ দিয়ে, আল্লাহর ফয়সালা বাদ দিয়ে অন্যের কাছে ফয়সালা কামনা করা। তো একদল মানুষ বিভ্রান্ত হচ্ছে না? হচ্ছে। এই আয়াতটা মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছিল। মুনাফিকরা রাসূলের ফয়সালা বাদ দিয়ে ইহুদিদের ফয়সালার কাছে ছুটে যেত, কারণ রাসূলের ফয়সালা দেখা যেত যে অনেক সময় নিজের বিপরীত যাবে, যার কারণে বলতেছে না ইহুদিনের বিচারক হিসেবে মানে, কারণ ওইটারে ঘোষ দেওয়া যাবে, ওইটাকে দিয়ে বিচার নিজের পক্ষে আনা যাবে। এই সমস্ত কাজ যারা করে এইগুলি তাগুতের পূজারী। তো শয়তান বলেছে যে ওয়ালা উদিল্লাহু, তাদেরকে বিভ্রান্ত করব। তো বিভ্রান্ত করে যাচ্ছে একদল মানুষকে তাগুতের পূজারী বানানোর মাধ্যমে। এরপর যত ধরনের বেদাত আছে এগুলো কি? এগুলো দলালত, ভ্রষ্টতা, বিভ্রান্তি। আর শয়তান সেটাই বলেছে ওয়ালা উদিল্লাহু, তাদেরকে দিয়ে আমি দলালত করাবো। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে দলালত। দলালত মানে বিভ্রান্তি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা দলালতের বিভ্রান্তির পরিণতি কোথায়? জাহান্নাম। তো কাজে বেদাতগুলো শয়তানের বিভ্রান্তি। নেক্সট সূরাতে আপনাকে ধোঁকা দিয়ে দিচ্ছে, নেক্সট সূরাতে আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছে, আমল বরবাদ করে দিচ্ছে। নেক্সট সূরা ঠিকই, নেক্সট সূরাতে আপনার বাপ মারা গেছে, 40 করতেছেন, 3 দিন পরে হুজুরায় নাই, 15 জন বসাইয়া দিচ্ছেন, 500 টাকা করে দিয়ে কোরআন শরীফ খতম করেন। ভালো কাজ, দেখতে তো ভালোই মনে হচ্ছে। তো নেক্সট সূরাতে আপনাকে সে দলালতের মধ্যে নিয়ে গেছে। শয়তান এই ওয়াদাটা করেছে ভালো কাজ করানোর মাধ্যমে আপনার দৃষ্টিতে ভালো মনে হচ্ছে, কিন্তু শরীয়তে এটার পারমিশন নেই, রাসূল এটা করে নাই। বেদাতগুলো হচ্ছে আমলের মধ্যে, আর শিরক হচ্ছে বিশ্বাসের মধ্যে। বেদাত আমলের ত্রুটি, আর শিরক হচ্ছে ইমানের ত্রুটি। তো শয়তান দুইটার ক্ষেত্রে অ্যাকশন নেবে, ইমানও নষ্ট করবে, আমলও নষ্ট করবে। তা আমল নষ্ট করবে কিছু মানুষের এই বেদাত করানোর মাধ্যমে। এটা দলালতের অন্তর্ভুক্ত, কারণ প্রত্যেকটা বেদাত দলালত। এরপর যত ধরনের মুনাফিকি চরিত্র আছে, প্রকাশ্যে ইসলামের যা কিছু আছে সব করতেছেন, ভিতরে নেফাক, ভিতরে ইসলামের বিরোধী নেফাক নিয়ে আলোচনা করছে। তো এগুলো দলালত, এগুলো শয়তানের বিভ্রান্তি। মুযাদ্দাবিনা, যেমন রাসূলের জামানায় অনেক মুনাফিককে দেশে এই গুমরাহির শিকার করেছিল, বিভ্রান্তির শিকার করেছিল। মুযাদ্দাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা ওয়া মান ইউদ্লিলিল্লাহ ফালান তাজিদ লাহু সাবিলা, এগুলো দলালত। এরপরে প্রবৃত্তির অনুসরণ করা। প্রবৃত্তি মানে কি? নিজের খেয়াল খুশির অনুকরণ করা, নিজের মন যেটা চায় সেটা করে যাচ্ছেন। আল্লাহর হুকুম আছে, আল্লাহর আদেশ আছে, নিষেধ আছে, সেটার কোনো তোয়াক্কা করতেছেন না। এটাও শয়তানের দলালত, এটাও শয়তান দ্বারা বিভ্রান্ত হওয়া। তো এটাও আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন যে আপনি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, তারা আপনাকে বিভ্রান্ত করবে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। যারা নিজেদের ধারণা এবং খেয়াল খুশির অনুসরণ করে, তো এটাও দালালতের অন্তর্ভুক্ত। এইভাবে আপনি যখনই কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের নিয়মের অথবা রাসূলের নীতিমালার বাইরে চলে যাচ্ছেন, তখনই আপনি দালালতের, শয়তান দ্বারা বিভ্রান্তির শিকার হয়ে যাচ্ছেন। আর শয়তান আল্লাহ তাআলার কাছে বলেছে যে আপনার বান্দাদের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশকে আমি নিয়ে যাব, অর্থাৎ জাহান্নামে নিয়ে যাবে। আর সেই নিয়ে যাওয়ার প্রথম ফর্মুলা হচ্ছে তাদেরকে দিয়ে দালালত করাবে, অর্থাৎ বিভ্রান্তির শিকার করবে। 2 নম্বর হচ্ছে ওরা উমার নিয়ে নাও, মিথ্যা আশা আকাঙ্ক্ষার মধ্যে ডুবিয়ে রাখবে। মিথ্যা আশা আকাঙ্ক্ষা কিরকম? যেমন প্রত্যেকটা মানুষ যত ধরনের অন্যায়গুলো করে যাচ্ছে, মিথ্যা বিভিন্ন লোক লালসার শিকার হয়ে অনেকে অনেক রকমের অন্যায় লিপ্ত হচ্ছে না, এগুলোর পরিণতিও কিন্তু জাহান্নাম। লোক লালসা কিরকম? এই যে একজন চাকরি করে যাচ্ছেন, সৎভাবে জীবনযাপন করে যাচ্ছেন, পরে লোভ লেগে গেছে, বাস লোভেই করে ঘুষ খাচ্ছেন, অথবা সুদ খাচ্ছেন, অথবা দুর্নীতি করে যাচ্ছেন। তো এই যে ঘুষ খাওয়া, সুদ খাওয়া, দুর্নীতি করা, অথবা মিথ্যার আশ্রয় নেওয়া, অন্যের উপরে জুলুম করা, আরেকজনের জায়গা দখল করা, এই যে যত রকমের চারিত্রিক ত্রুটিগুলো আছে, যে অন্যায়গুলো আমরা করে থাকি, কাউকে তার হক থেকে বঞ্চিত করা, এইগুলো তো আমরা লোভের মধ্যে পড়ে এই অন্যায় কাজগুলো করে থাকি। তা আমাদের ভিতরে এই যে একটা লোভ, এইটা হচ্ছে মিথ্যা আশা আকাঙ্ক্ষা। তো
তো শয়তান কাউকে বিভ্রান্ত করবে এরকম মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিয়ে। যেমন বদরের যুদ্ধে যে সমস্ত মুশরিক বদরের ময়দানে এসে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, এরা শয়তানের মিথ্যা আশা আকাঙ্ক্ষার শিকার হয়েছিল। শয়তান এদেরকে নামিয়ে দিয়েছে যে যাও যুদ্ধ করো, তোমাদেরকে কে পরাজিত করবে। একটা গোত্রের সর্দারের সুরত ধারণ করে এসে বলছে আমরা সবাই তোমাদের সাথে আছি, আর যুদ্ধের ময়দানে সে পিছন থেকে পালিয়েছে। তো মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিয়ে এদেরকে ধ্বংসের মধ্যে নামিয়ে দিয়েছে। এরপরে যেমন ধরেন মিথ্যা আশা আকাঙ্ক্ষার উদাহরণ দিলে আমরা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের উদাহরণ দিতে পারি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চিন্তা করলো যে ইউসুফ বাপের সমস্ত ভালোবাসা পেয়ে যাচ্ছে, হ্যাঁ বাপের কাছ থেকে যদি ইউসুফকে দূরে সরাইতে পারি তাহলে বাপের ভালোবাসা আমরাও পাবো। এই যে একটা মিথ্যা আশা আকাঙ্ক্ষা তৈরি করে দিয়ে তাদেরকে দিয়ে অন্যায়টা করিয়ে ফেলেছে। তো শয়তান এই কথাটাই বলেছে যে তাদেরকে মিথ্যা আশা আকাঙ্ক্ষার মধ্যে আমি ডুবিয়ে রাখবো। এরপরে বলেছে আমি তাদেরকে আদেশ করবো মানে হচ্ছে গবাদি পশু, গবাদি পশুর কান কাটার জন্য। এটা একটা কুসংস্কার ছিল কুরাইশদের মধ্যে। নির্দিষ্ট একটা বয়স যাওয়ার পরে উটের কানকে ছিদ্র করে তারা ওইটাকে দেবতার উদ্দেশ্যে ছেড়ে দিত, অথবা শারীরিক অন্য অঙ্গ প্রত্যঙ্গকে বিকৃতি সাধন করে ওইটা তারা খেতেও না, আল্লাহ যে উদ্দেশ্যে উটটাকে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যে ব্যবহার করতো না, এটা ছেড়ে দিত দেবতার উদ্দেশ্যে। তো এটা বিকৃতি। তো এই কাজটা তারা করতো কার নির্দেশে? শয়তানের নির্দেশে। শয়তান নিজে বলতো আমি তাদেরকে আদেশ করব। এটা তৎকালীন সুরত ছিল পশু পাখির বিকৃতি সাধন করা। এখন সুরত আরো নানান রকম হয়েছে। তো যত সুরতগুলো হয়েছে, ধরন যতগুলো পাল্টেছে, এগুলো কে পাল্টেছে? শয়তান পাল্টিয়েছে। এই যে পাঠা বলি দেয় নানান রকমের, এগুলো কার তৈরি করার রাস্তা? শয়তানের রাস্তা। নাম। এরপরে দেখবেন যে বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা বিভিন্ন পশু পাখির অঙ্গ প্রত্যঙ্গকে কেটে এনে সেটাকে বিভিন্ন রকমের দোয়া দরুদ এদের মন্ত্রতন্ত্র বা বিভিন্ন কাজে তারা ব্যবহার করে ধর্মীয় বিশ্বাস থেকে। তো এইগুলো কার তৈরি করা রাস্তা? শয়তানের তৈরি করা রাস্তা। শয়তান ওয়াদা করেছে যে এইগুলো আমি যাদেরকে আমি ধরবো জাহান্নামে নিয়ে যাব তাদেরকে দিয়ে আমি এটা করাবো। এবার চিকুন না না। এরপরে আরেকটা জিনিস সে ওয়াদা করছে যে আমি তাদেরকে আদেশ করব। কাদেরকে আদেশ করবে? মানুষকে সে আদেশ করবে যে অংশটাকে সে জাহান্নামে নিয়ে যাবে। ওই ওই অংশটাকে তো জাহান্নামে নেওয়ার জন্য কিছু কাজ করাইতে হবে তার। তো ওই অংশটাকে দিয়ে সে আরো কাজ করাবে। সেটা হচ্ছে কি? আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার কাজ। আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে দেওয়া। বলে এই ক্ষমতা কি কারো আছে? হ্যাঁ, যাকে আল্লাহ দিয়েছে তার আছে। যেখানে আল্লাহ হস্তক্ষেপ করে না সেখানে আছে, কিন্তু কেউ চাইলে পারবে না। হ্যাঁ, আল্লাহ যদি স্বাধীনতা দিয়ে থাকে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, তাহলে সেক্ষেত্রে পারে। হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা কিভাবে? এটা অনেকগুলো অর্থ আছে। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হচ্ছে যে বিকৃতি সাধন করা। যেমন ধরেন মানুষ তার বিকৃতি সাধন করে। মানুষ বানাইছে আল্লাহ পুরুষ হিসাবে, এ থাকতে চায় কিভাবে? মহিলা হিসাবে। এইটা কার নির্দেশে করতেছে? শয়তানের নির্দেশ। এটাই চাক্ষুষ শয়তান, শয়তানে করাচ্ছে। এই যে আপনারা শরুফা হনুফা আরো কি কি গল্প শুনতেছেন না, এগুলো কার এজেন্ডা? শয়তানের এজেন্ডা এগুলো সব। আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিবে, ওই এজেন্ডা শয়তান বাস্তবায়ন করে যাচ্ছে। আল্লাহ বানাইছে পুরুষ হিসেবে, সে থাকতে চায় নারী হিসেবে। অথবা আল্লাহ তাকে যে অঙ্গ দিয়েছেন ওই অঙ্গকে সে বিকৃত করে ভিন্ন রূপ ধারণ করতে চায়। পাশ্চাত্যে গেলে ইউরোপে দেখবেন মানুষ শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সার্জারি করে কত রকমের, এখান দিয়ে শিং, এখান দিয়ে শিং, হেমনে হেমনে নারীরা তাদের শারীরিক গঠন পুরো চেঞ্জ করে ফেলে, পরিবর্তন করে শরীরের আকার বিকৃত করে ফেলতেছে। তো এগুলো কার এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে? শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তাহলে বলতে তারা এবার করুন না খালকাল্লাহ, সে ওয়াদা করেছে বনি আদমকে দিয়ে
তাদেরকে বিভ্রান্ত করবে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার মাধ্যমে। এরপর আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার আরো অর্থ হচ্ছে আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষকে সৃষ্টি করেছেন ফিতরাতের উপরে। ফিতরাত মানে হচ্ছে কি ইসলামের উপরে, তাওহীদের উপরে, আল্লাহর একত্ববাদের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশু তার ফিতরতের উপরে দুনিয়াতে এসেছে। ফিতরতটা মানে হচ্ছে কি আল্লাহর প্রতি ঈমান রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে আল্লাহর আনুগত্য করবে, এই ওয়াদা নিয়ে সে দুনিয়াতে এসেছে। ফাআবওয়াহু ইউহাউবিদান, অতঃপর পিতাই তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, অথবা পিতামাতাই তাকে নাসারা বানায়, খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, অথবা পিতামাতাই তাকে অগ্নি উপাসক বানায়। তো এগুলো বিকৃতি। তো এই বিকৃতিগুলো কে করে? শয়তানে করে, অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দিচ্ছে। তো সে এরপরে আরো অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, যে আল্লাহ তাআলা বলতেছে যে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি একনিষ্ঠ হিসেবে, অর্থাৎ একনিষ্ঠ আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফাজাআতহুমুশ শায়াতিন, অতঃপর শয়তান তাদের কাছে আসলো। ফাআজতালাতহুম আন দীনিহিম, অতঃপর তাদেরকে তাদের দ্বীন থেকে বিচ্যুত করে নিয়ে যায়। ওয়া হাররামাত আলাইহিম মা আহালতু লাহুম, অতঃপর আমি যেটা তাদের জন্য হালাল করেছি সেটা হারাম করে দেয়, আমি যেটা তাদের জন্য হারাম করেছি সেটা হালাল করে দেয়। আল্লাহর সৃষ্টি পরিবর্তন করার অর্থ আর একটা হচ্ছে এটা যে আল্লাহ যা কিছু হালাল সৃষ্টি করেছেন সেইটাকে হারাম বানিয়ে দেওয়া, যেটা আল্লাহ হারাম হিসেবে সৃষ্টি করেছেন সেটাকে হালাল বানিয়ে দেওয়া। শুকর আল্লাহ সৃষ্টি করেছেন, এখন এইটা খাওয়া আল্লাহ হারাম করেছেন না হালাল করেছেন? এখন প্রতিযোগিতা করে মানুষ শুকর খাচ্ছে। এইটা কার এজেন্ডা? শয়তানের এজেন্ডা। ফলে ইউগাইয়িরুনা খালকাল্লাহ, এই সৃষ্টি আল্লাহ খাওয়ার জন্য তৈরি করেন নাই, অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু শয়তান এইটাকে এই খাওয়াচ্ছে। এইভাবে মানুষের নিজস্ব আকৃতি। এরপর আরো একটা অর্থ হচ্ছে আল্লাহ যেটাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটাকে সেই উদ্দেশ্য থেকে বিচ্যুত করে ভিন্ন উদ্দেশ্যে নিয়ে যাওয়া, এটা শয়তানের চক্রান্ত। যেমন বিভিন্ন ধরনের ঝড় বস্তু বা বিভিন্ন ধরনের প্রাণী, আল্লাহ বিভিন্ন ধরনের মাখলুক যেগুলো আল্লাহ ভিন্ন ভিন্ন নানান রকমের প্রয়োজনে সৃষ্টি করেছেন, আর মানুষ সেগুলোর ইবাদত করতেছে। যেমন ধরেন চন্দ্র সূর্য, আল্লাহ কি সেটার ইবাদত করার জন্য বানাইছে? সূর্য বানাইছে আলো দিচ্ছে, সে তার কাজ করে যাচ্ছে। আর অসংখ্য মানুষ সূর্যের পূজা করতেছে, চন্দ্রের পূজা করতেছে, বিভিন্ন গাছ গাছালির পূজা করতেছে। তো এগুলো আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? এগুলো আল্লাহর সৃষ্টি। শয়তান এগুলোকে কনভার্ট করে দিচ্ছে, পরিবর্তন করে দিয়েছে মানুষের কাছে। মানুষ এগুলোকে ইলাহ বানিয়ে নিয়েছে। এই মাটির মূর্তি, মাটি আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর সৃষ্টি। মানুষ সেই মাটিটাকে মূর্তি বানিয়ে আল্লাহ ইবাদত করতেছে। তো এই যে নানান ভাবে শয়তান বলেছে যে একটা অংশকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাবে, এই নানান ফর্মুলা অ্যাপ্লাই করে শয়তান বনি আদমের বিশাল একটা অংশকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামে নিয়ে যাচ্ছে। আর আমরা আগে বলেছি সেই অংশটা থেকে রক্ষা পাবে তারা যাদের ঈমান আছে আল্লাহর প্রতি, যাদের ভরসা আছে আল্লাহর প্রতি, যারা শিরক থেকে মুক্ত আছে, যাদের ইখলাস আছে। চারটা কোয়ালিটি সেখানে বলেছি। এরপর আয়াত 119 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন যে এইভাবে যারা শয়তানের অনুসরণ করতেছে বা শয়তানকে অভিভাবক হিসাবে গ্রহণ করতেছে আল্লাহকে বাদ দিয়ে, এদের পরিণতি কি? আল্লাহ তাআলা তাদের পরিণতির কথা বলতেছেন। ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়্যা, যে শয়তানকে ওলি হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে সুস্পষ্ট প্রকাশ্য ক্ষতির মধ্যে নিমজ্জিত। অর্থাৎ তার ক্ষতি দুনিয়াতে হবে, আখিরাতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শয়তান তার যে ক্ষতিটা করে দিচ্ছে এতে কোনো সন্দেহ নেই। শয়তান যে ওয়াদা দিচ্ছে, এরপরের আয়াত 120 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানের যে ওয়াদা এবং যে মিথ্যা আশা আকাঙ্ক্ষা, এগুলো ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিছুই না। যাকে দিয়ে সে বদ আমল করাচ্ছে, যাকে দিয়ে সে ন্যাক আমল থেকে বিরত রাখতে পারতেছে, এই সবগুলোই যে আশায় বদ আমল করে যাচ্ছে, যে আশায় ন্যাক আমল থেকে দূরে সরে আছে, এগুলো সবগুলোই শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু না। এই জন্য আল্লাহ তাআলা
পরের আয়াতে 120 নম্বর আয়াতে বলেছেন ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, সে তাদেরকে ওয়াদা দিচ্ছে, তাদেরকে মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিয়ে ভুলিয়ে রাখতেছে। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতান, শয়তানের ওয়াদা ইল্লা গুরুরা, ধোঁকা প্রতারণা ছাড়া আর কিছুই না। অসংখ্য মানুষ দান সদকা করে না, শেষ হয়ে যাবে, এটা ধোঁকা প্রতারণা শয়তানের পক্ষ থেকে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 268 নম্বর আয়াতে বলেছেন। এটা উদাহরণস্বরূপ একটা ক্ষেত্রে বলতেছি, বিষয়টা এরকম না যে শুধু এটা, কারণ উদাহরণের জন্য এগুলো নিয়ে আসতেছি যেহেতু এগুলোর দলিল কোরআনে আছে। কিন্তু আরো নানান ক্ষেত্রে আমরা যত নেক আমল থেকে নিজকে দূরে সরাচ্ছি সবগুলোই হচ্ছে ধোঁকা প্রতারণা ছাড়া আর কিছুই না। অনেকে ঘুমিয়ে আছেন, ফজরের নামাজ পড়তে পারেন নাই, শয়তানের ধোঁকায় পড়ে গেছেন। কারণ শয়তান আপনাকে ঘুমটাই প্রিয় করে দিয়েছে। এই প্রিয় জিনিসটা মিথ্যা আশা আকাঙ্ক্ষা, শয়তানের ধোঁকা প্রতারণা ছাড়া কিছু না। ও শয়তান আপনার কানের মধ্যে পেশাব করে দিছে আর আপনি ঘুমিয়ে পড়ে আছেন। রাসূলুল্লাহ বলেছেন এগুলো প্রত্যেকটা নেক আমল। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদেরকে ভয় দেখাচ্ছে, সেটা হচ্ছে কি দারিদ্রতার ভয় দেখায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, দারিদ্রতার ভয় দেখিয়ে ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, অন্যায় কাজ করা, অশ্লীল কাজ করা, অন্যায় কাজ কি দান সদকা করা থেকে বিরত রাখতেছে। অথবা দারিদ্রতার ভয় দেখিয়ে অবৈধভাবে হারামভাবে সম্পদ উপার্জন করার জন্য নামিয়ে দিচ্ছে। আর ওয়াল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন ক্ষমা করে দেওয়ার। তার বৈধভাবে ইনকাম করলে সেটা কম হলেও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে বৈধভাবে ইনকাম করার কারণে। ওয়া ফাদলা, বৈধভাবে ইনকাম করার কারণে আল্লাহ সেটা আরো বাড়িয়ে দিবেন। তো শয়তান ধোঁকা দিচ্ছে মিথ্যা ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াইদুহুম, সে তোমাদেরকে ভয় দেখায় অথবা তোমাদেরকে ওয়াদা দেয়, তাদেরকে ওয়াদা দেয়। ওয়া ইউমান্নিহিম, মিথ্যা আশা আকাঙ্ক্ষা। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতান ইল্লা গুরুরা, শয়তানের ওয়াদা, শয়তানের ভয়, এগুলো ধোঁকা প্রতারণা ছাড়া আর কিছু না। কারণ অনেক মানুষ অজানা একটা আশা আকাঙ্ক্ষার কারণে অন্যায়ের দিকে লিপ্ত হয়, অনেক মানুষ ভয়ে অন্যায়ের মধ্যে লিপ্ত হয়। তো এই ভয়টা, যে এই ভয় আপনাকে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে, এটা কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। যে অবৈধ আশা আকাঙ্ক্ষা, যে আশা আকাঙ্ক্ষা আপনাকে অন্যায় কাজের দিকে ঠেলে দিচ্ছে, এই আশা আকাঙ্ক্ষা কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বলতে এটা ধোঁকা প্রতারণা ছাড়া আর কিছুই নেই। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোঁকার মধ্যে লিপ্ত রেখে দিয়েছে? ওমা ইল্লা হায়াতুদ দুনিয়া ওমা হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, দুনিয়ার জীবন তো খেলতামাশা ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জীবন নিয়ে তোমরা ধোঁকার মধ্যে পড়ে যেও না। অর্থাৎ এই যে লোভ লালসায় পড়ে শয়তানের রাস্তায় চলে যাচ্ছি দুনিয়ার জন্যই, তো আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছুই না, প্রতারণা ছাড়া আর কিছুই না। তো সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তানের এই ধোঁকার মধ্যে তোমরা নিমজ্জিত হবে না। এখন যারা নিমজ্জিত হচ্ছে তাদের পরিণতি কি? আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের আশ্রয়ের জায়গাটা হবে কোথায়? জাহান্নাম। যারা শয়তানের ধোঁকায় প্রতারণা নিমজ্জিত হয়ে শয়তানের দলে চলে যাচ্ছে, উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের আশ্রয়ের জায়গা হচ্ছে জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, সেখানে কি আরামের জায়গা? না, সেখানে তারা কোনো মাহিসা আশ্রয়, নিরাপদ আশ্রয়ের কোনো সুযোগ খুঁজে পাবে না তারা। ওরা ইয়াজিদুনা আনহা মাহিসা। এরপরে এত গেল কঠিন পরিণতির কথা। আর আল্লাহর একটা নিয়ম হচ্ছে কোরআনে, যেখানে আল্লাহ তাআলা শাস্তির বর্ণনা দিয়েছেন পরবর্তীতে সেখানে সুসংবাদও দিয়েছেন। তো পরে ওখানে এসে আল্লাহ তাআলা শয়তানের পূজারী, তাদের কর্ম কোন পদ্ধতিতে মানুষকে বিভ্রান্ত করতেছে এবং সেটার পরিণতি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এখন এসে আল্লাহ রাব্বুল আলামিন 122 নম্বর আয়াতে এসে ঈমানদারের আলোচনা করতেছেন। 22 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা আমানু, 122 সূরা আন-নিসা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, সানুদখিলুহুম জান্নাত, অচিরেই আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে অর্থাৎ নিচ দিয়ে বিভিন্ন ধরনের নহর নদী প্রবাহিত হবে। সেখানে স্বচ্ছ পানির নদী, মধুর নদী থাকবে, শরাব অর্থাৎ শরবতের নদী থাকবে, দুধের নদী থাকবে। এগুলো আপনার তলদেশ দিয়ে প্রবাহিত হবে, স্বচ্ছ পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা নাই, কোনো গন্ধ নাই,
সুস্বাদু, এরকম। মানে 1 গ্লাস 2 গ্লাস না, একবারে গোটা নদী দিয়ে দিবে আপনার, মধুর নদী, শরবতের নদী, দুধের নদী, কত খাবেন। তো এটা কাদেরকে দিবেন? যাদের ঈমান আছে, যারা ন্যায় আমল করে যাচ্ছে, যারা শয়তানের ধোঁকা প্রতারণা থেকে নিজকে রক্ষা করতেছে। খালিদিনা ফিহা আবাদা, একদিনের জন্য না, 2 দিনের জন্য না, একবারে চিরস্থায়ী। খালিদিনা ফিহা আবাদা ওয়াদাল্লাহি হাক্কা। এটা কার ওয়াদা? এটা কি শয়তানের ওয়াদা? যে ওয়াদা ধোঁকা প্রতারণা নিমিত্ত। আর আল্লাহ ওয়াদা চরম সত্য। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ তাআলা আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর কে বলে? প্রশ্ন রেখে বলতেছে। এরপরে আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন, শয়তানের ধোঁকায় পড়ে আরেক দল মানুষ বিভ্রান্ত হচ্ছে, মুশরিকরা এবং ইহুদি এবং খ্রিস্টানরা। আল্লাহ তাআলা তাদের বিষয়টা পরবর্তীতে আয়াতে নিয়ে এসেছেন এবং বলতেছেন যে, হে আহলে কিতাব এবং মক্কার মুশরিকরা, যেভাবে তোমরা আশা করতেছো বিষয়গুলো, পরিণতিগুলো এইরকম নয়, বরং মন্দ পরিণতি হবে যার আমল মন্দ, সে কোনো সাহায্যকারী পাবে না। সূরা নিসার 123 নম্বর আয়াতে আসে আল্লাহ তাআলা বলতে, লাইসা বিয়ামানিকুম, তোমাদের আশার মতো নয়, অর্থাৎ তোমরা যেভাবে আশা করতেছো এরকম নয়। ওয়ালা আমানি ইয়া আহলিল কিতাব, এবং আহলে কিতাব যারা আছে তারাও যেভাবে আশা করতেছে ওইরকম নয়। ইহুদি খ্রিস্টানরাও যেভাবে আশা করতেছে এইরকম নয়, এবং মক্কার মুশরিক তোমরাও যেভাবে আশা করতেছো এইরকম নয়। মাইয়া আমাল সুআন ইউজজাবি, মক্কার মুশরিকরা কি ন্যায় আমল করে না বদ আমল করে? বদ আমল করে যাচ্ছে, বদ আমল করে এগুলো আশা করে যে ওইগুলোই জান্নাত পাবে যদি জান্নাত থেকে থাকে। তো ইহুদি খ্রিস্টানরা বদ আমল করে, তারাও আশা করে তারাই জান্নাত পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, জি না, আপনারা যেভাবে আশা করতেছেন বিষয়টা এরকম নয়। লাইসা বিয়ামানিকুম আলা আমানিয়াল কিতাব মাইয়া আমাল সুআন ইউজজাবি, যে মন্দ আমল করবে সে সেটার প্রতিদান পাবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে অভিভাবক হিসেবেও পাবে না, সাহায্যকারীও পাবে না। লাইসা বিয়ামানিকুম, এখন এই মক্কার মুশরিকদের আশা আকাঙ্ক্ষাটা কি ছিল এটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেন নাই। ইহুদি এবং খ্রিস্টানদের আশা আকাঙ্ক্ষাটা কি ছিল এটাও সেখানে উল্লেখ করা হয় নাই, অন্য জায়গায় উল্লেখ করা হয়েছে। যেমন মক্কার মুশরিকরা বলতো যে, ক্বালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা, যে আমাদেরই তো সন্তান বেশি, আমাদেরই তো সম্পদ বেশি, তার মানে আল্লাহ আমাদের প্রতি বেশি খুশি, এই কারণে আমাদের টাকা পয়সা বেশি, এই কারণে আমাদের সন্তান সন্ততিও বেশি। তা আল্লাহ বলতেছেন, জি না, বিষয়টা এমন নয়। মন্দ করে আমল করে যাচ্ছ, শিরিক করে যাচ্ছ, কুফরি করে যাচ্ছ, সন্তান বেশি হওয়ার কারণে, সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহ তোমাদের প্রতি খুশি, বিষয়টা এমন নয়। মাইয়া আমাল সুআন ইউজজাবি, যে মন্দ আমল করতেছে সে তার পরিণতি পাবে। আবার কাফেররা বলতো যে, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দার, যে দুনিয়ার হায়াতটাই হায়াত, আর হায়াত বলতে কিছু নেই। তা আল্লাহ তাআলা বলতেছেন যে না, তোমাদের বিশ্বাসটা যে এরকম বিষয়টা এমন নয়। আর ইহুদি খ্রিস্টানরা কি বলতো? ইহুদি খ্রিস্টানরা বলতো যে, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান কানা হুদান আও নাসারা, যে ইহুদি এবং খ্রিস্টান না হলে কেউ জান্নাতে যাইতে পারবে না। ইহুদিদের দাবি ইহুদি না হলে জান্নাতে যাইতে পারবে না, খ্রিস্টানদের দাবি খ্রিস্টান না হলে জান্নাতে যাইতে পারবে না। আবার তারা বলতো যে, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ, ইহুদিরা বলতো যে আমরা হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র, আমরা আল্লাহর সন্তান। তা আল্লাহ তাআলা এই তাদের যে এই দাবিগুলো বা তাদের যে কামনা বাসনাগুলো বা তাদের যে বিশ্বাসগুলো, এগুলোকে খণ্ডন করে আল্লাহ তাআলা বলতেছেন, লাইসা বিয়ামানিকুম, হে মুশরিকরা তোমরা যেভাবে আশা করো এইভাবে নয়। ওয়ালা আমানি ইয়া আহলিল কিতাব, হে ইহুদি খ্রিস্টান তোমরাও যেভাবে আশা আকাঙ্ক্ষা করতেছো এইভাবে নয়, বরং মাইয়া আমাল সুআন ইউজজাবি, যে মন্দ আমল করবে সেটা তোমরাও হতে পারো, অন্য কেউ হতে পারে, ইউজজাবি, তাকে সেটার বিনিময়ে নিতে হবে। কারণ তোমরাও যে মন্দ কাজ করে যাচ্ছ তোমাদেরকেও সেটার বিনিময় নিতে হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহ ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে পাবে না, সাহায্যকারী হিসেবেও পাবে না। মাইয়া আমাল মিনাস সালিহাত, আর যে ব্যক্তি মন্দ কাজ নয় নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, সে নারী হতে পারে অথবা পুরুষ হতে পারে, ওয়া হুয়া মুমিন, তবে ঈমানদার হতে হবে। ঈমানদার ঈমান অবস্থায়
নারী হোক পুরুষ হোক, যেই নেক আমল করবে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাদেরকে দিবেন জান্নাত। ওয়ালা ইউজলামুনা নাকিরা, নাকির পরিমাণ জুলুম আল্লাহ করবেন না। অর্থাৎ যে ব্যক্তি ঈমান অবস্থায়, তাহলে এই আয়াতটা দেখাচ্ছে যে ঈমান ছাড়া যদি নেক আমল করেন কোনো মূল্য নাই। কারণ আল্লাহ তাআলা বলতে ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, নারী হতে পারেন পুরুষ হতে পারেন, নেক আমল করতে হবে ওয়া হুয়া মুমিন, এমন অবস্থায় যে অবস্থায় আপনি মুমিন। যদি মুমিন হওয়া ছাড়া নেক আমল করেন সেটার কোনো বিনিময় আল্লাহর কাছে পাবেন না। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। ওয়ালা ইউজলামুনা নাকিরা, নাকির পরিমাণ জুলুম করবেন না। নাকির বলা হয় তাকে খেজুরের বিচির পিঠের উপরে দেখবেন ছোট একটা বিন্দু আছে, খেজুরের বিচি হাতে নিলে এটার পিঠের উপরে ছোট্ট একটা বিন্দু পাওয়া যায়, এইটাকে নাকির বলা হয় তাকে। মানে এই পরিমাণ জুলুম আল্লাহ করবেন না। আরেক জায়গায় বলেছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা, ফাতিল পরিমাণ জুলুম আল্লাহ বান্দার উপর করবেন না। ফাতিল বলা হয় তাকে খেজুরের যে দুইটা পাট বিচি, ওই বিচির মাঝখানে একবার চিকন করে একটা আঁশ আছে, ওইটাকে বলা হয় তাকে ফাতিল। মানে আল্লাহ এটা এই নয় যে এই যে এর চেয়ে ক্ষুদ্র জুলুম করবেন, মানে এটা বুঝাচ্ছেন যে মানে কোনো জুলুমে আল্লাহ বান্দার উপরে করবেন না, কোনো জুলুমে করবেন না। যে ন্যাক আমল করবে তাকে আল্লাহ বিনিময় দিয়ে দিবেন। তবে সত্য হচ্ছে ইমানদার হতে হবে, ইমান অবস্থায় ন্যাক আমল করতে হবে, বরং আল্লাহ তাআলা ইমানদারকে তার পরিমাণ আরো বাড়িয়ে দিবেন। এরপরের আয়াতে 125 নম্বর আয়াতে বলতেছেন ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, যে মুহসিন অবস্থায় ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করবে এবং সব কিছু নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তার চাইতে উত্তম দিনদার আর কেউ নাই। উত্তম দিনদার তার চেয়ে আর কেউ নাই। অর্থাৎ যে ইব্রাহিমের মিল্লাত, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী যে হবে এবং যা সব কিছু নিয়ে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, ওই ব্যক্তির চেয়ে বড় দিনদার আর কেউ নেই। ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু হিসেবে। সেই ইব্রাহিমের আদর্শকে যে গ্রহণ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? শিরকের সাথে আপোষ করা। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এবং তার সাথে ঈমানদার যারা ছিল তাদের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ওনারা ওনাদের কওমকে বলেছিল যে তোমরা যার ইবাদত করতেছো আল্লাহকে বাদ দিয়ে, তাদের সাথে এবং তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়া, তোমাদের সাথে আজ থেকে আমাদের শত্রুতা শুরু হয়ে গেল, বিদ্বেষ শুরু হয়ে গেল। কতদিন চলবে? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতদিন পর্যন্ত না তোমরা এই মূর্তির পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান না আনবা, ততদিন পর্যন্ত এই শত্রুতা চলবে। তো এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আল্লাহ বাদ দিয়ে আর যত শক্তি আছে সব শক্তির সাথে কোনো আপোষ নেই, সেটাগুলোর সাথে শত্রুতা, কোনো বন্ধুত্ব নেই, ওইগুলো থেকে অস্বীকার করা, এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তি হচ্ছে অধিক দিনদার যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী এবং সব কিছু নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। সব কিছু মানে কি আপনার বাসন কোসন জামা কাপড় এগুলো না, ওয়াজহাহু মানে হচ্ছে সকল দিক, দিক মানে হচ্ছে কি আমাদের যত বিভাগগুলো রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে, কর্মের ক্ষেত্র, এগুলো এক একটা দিক। তা আমাদের এই সমস্ত দিকগুলো নিয়ে, অর্থাৎ সমস্ত নীতি নিয়ে, আদর্শ নিয়ে, হুকুম আহকাম নিয়ে, কাজকর্ম নিয়ে যখন আমরা আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে আত্মসমর্পণ করব, এটাই হচ্ছে ওয়াজহাহু লিল্লাহ, সব কিছু নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা।
তা আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি দিনদার, মান আহসানু দীনা, তার চেয়ে কে উত্তম দ্বীনের অনুসারী আছে, যে সব কিছু নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। অর্থাৎ যেটা করে সেটা আল্লাহর জন্য, যেটা করে না সেটাও কার জন্য? আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম এভাবে চলেছেন, তাদেরকে বোকা বলতো কাফেররা, যে কত বড় বোকার বোকা, এটার থেকে বঞ্চিত হচ্ছে, ওটার থেকে বঞ্চিত হচ্ছে, আর আমরা এটা পাচ্ছি। তা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে জবাব শিখিয়ে দিয়েছে যে বলো, কুলা তুহাজ্জুনা ফিল্লাহ ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা, আমাদের আমল আমাদের জন্য, ওয়া লাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য, ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা আল্লাহর জন্য মুখলিস হয়ে গেছি। অর্থাৎ যেটা আমরা পাচ্ছি সেটাও আল্লাহর জন্য, যেটা করতেছি সেটাও আল্লাহর জন্য, যেটা আমরা ধরছি সেটাও আল্লাহর জন্য, যেটা আমরা ছাড়ছি সেটাও আল্লাহর জন্য, যেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি সেটাও আল্লাহর জন্য। ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা আল্লাহর জন্য মুখলিস হয়ে গেছি। তো এটাই হচ্ছে সব কিছু নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, পাইলেও আল্লাহ, না পাইলেও আল্লাহ, আল্লাহর আদেশ নিষেধের কাছে। তা আল্লাহ তাআলা বলতে ওই ব্যক্তির চেয়ে অধিক উত্তম দ্বীনের অনুসারী আর কে আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম এই নীতিমালার উপরে ছিলেন, এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এরপর 126 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে যা কিছু আছে সব কিছু কার? জমিনে যা আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করে আছেন। 126 নম্বর আয়াত, এবং ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা 127 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে যে আলোচনা করেছি, ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, এবং যা কিছু আলোচনা করেছি সবগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। যারা কষ্ট করে এতক্ষণ শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে সর্বোত্তম বিনিময় দান করুক। জাযাকুমুল্লাহু খাইরান।